নমস্কার, কণিকাস ডেইলি লাইফ নতুন আরও একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার হাজির হয়ে গেলাম টাকা পয়সা জমানোর কিছু টিপস নিয়ে। একটা জিনিস হলো যে খরচের হিসেব আপনারা রাখুন, কারণ আপনার তো একটা বাজেট আছে যে আপনি কোথায় কোথায় কত টাকা খরচা করবেন। আর খরচা করার পরে আপনার কাছে হিসেবটাও পরিষ্কার হয়ে গেল, তাহলে আর কোনো অসুবিধাই হবে না। আর একটা জিনিস হলো, যত তাড়াতাড়ি পারবেন টাকা পয়সা সেভ করুন আর ইনভেস্টমেন্ট করার চেষ্টা করুন, কারণ এই দুটো যত তাড়াতাড়ি করবেন আপনার পক্ষেই মঙ্গল হবে। যত তাড়াতাড়ি করবেন তত তাড়াতাড়ি আপনার টাকার পরিমাণ বাড়তে থাকবে। আর একটা গুরুত্বপূর্ণ কথা, যেটা আমার সব থেকে পছন্দের, সোশ্যাল মিডিয়ায় যারা প্রত্যেক দিন দেখছেন যে আজকে এই কোম্পানির বাজার ভালো, মানে টাকা পয়সা লাগালে ভালো রিটার্ন পাওয়া যাবে, আমি বলবো তাতে একদমই ইনভেস্ট করবেন না। আর যদি করতে চান তাহলে ভালো করে আগে বুঝুন, পড়াশোনা করুন, রিসার্চ করুন, তারপরে না হলে আপনার কষ্টের টাকা একদম জলে যাবে। যেই জিনিসটা আপনি জানেন না, বোঝেন না, তাতে একদমই ইনভেস্ট করতে যাবেন না। এক দুটো সাকসেস স্টোরি শুনে তো একদমই করবেন না। আর যদি করতে হয় তাহলে আপনার পুরো টাকা ইনভেস্ট করবেন না, অল্প অল্প টাকা ইনভেস্ট করুন, তাহলে আপনি বেঁচে যাবেন। কারণ আপনি অনেক পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলেই অর্থ উপার্জন করেছেন। মানি সেভিংয়ের আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো, বন্ধুত্ব আর ইনভেস্টমেন্টকে আলাদা রাখুন। কারণ আপনার বন্ধু কোনো ইন্স্যুরেন্স কোম্পানিতে জয়েন করেছে আর আপনাকে বলছে এই পলিসি কিনতে, ওই পলিসি কিনতে, আর আপনি কি করলেন, বন্ধুর যাতে খারাপ না লাগে তার জন্য আপনি ইন্স্যুরেন্স করে নিলেন। কিন্তু ইন্স্যুরেন্সের প্রিমিয়াম কতদিন দিতে হবে? 10 বছরের। আর আপনার বন্ধু আগামী 6 মাসের মধ্যে কোম্পানি পাল্টে ফেলবে, আবার নতুন কোনো পলিসি বা প্রজেক্ট নিয়ে চলে আসবে আপনার সামনে। তখন আপনি কি করবেন? আপনি তো টাকা ইনকাম করছেন অনেক পরিশ্রম করে, আবার সেটা সেভ করার চেষ্টাও করছেন। যখনই আপনি কোনো ইনভেস্ট করছেন সেটা বন্ধুর বলাতে একদমই করবেন না। আপনি প্রথমে জিনিসটা বুঝুন, তারপরে করবেন। বন্ধুর খারাপ লাগবে এটা কোনো সময় ভাববেন না, কারণ টাকাটা আপনার, আর সেটা যদি জলে যায় তাহলে করার কিছুই থাকবে না। আর প্রত্যেক বছর আপনার ইনকাম বাড়াতেই হবে। আপনি যেখানে কাজ করেন সেই কাজে আপনি পারদর্শী হয়ে উঠুন, আরও কিছু কাজ শিখুন, যাতে আপনার প্রমোশনে সাহায্য হয়। আর প্রমোশন হলেই আপনার ইনকাম বাড়তে থাকবে। আমি আর মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলাম একটা জায়গায়, সেই রাস্তার পাশেই দেখুন কত সুন্দর মন্দির। এখানে সব রকমের ঠাকুর বসানো আছে, হনুমানজি, শিব পার্বতী, কালী ঠাকুর, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। আর শনি ঠাকুরও আছে, প্রত্যেক শনিবার এখানে পুজো হয়। আমরা প্রায় সময় এখানে এই সামনে দিয়ে যাই আর প্রণাম করে যাই। এবার আমি আর মেয়ে যাচ্ছি সেই মন্দিরের সামনে, দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আর রাস্তার পাশে যদি হঠাৎই এত সুন্দর মন্দির দেখা যায় তাহলে কিন্তু একটু দাঁড়াতে ইচ্ছা করে। আমি আর মেয়ে চলে এলাম এই যে দেখুন, যেখানে মাটির সব বাসনপত্র তৈরি হয় সেই দোকানে। এখানে পরপর অনেকগুলো দোকান আছে। আমরা একটা মাটির বাটি কিনবো বলে এখানে এসছিলাম, কিন্তু একটা দোকানে পাইনি। প্রথম দোকানে একটা ছিল, কিন্তু আমাদের দরকার ছিল চারটে এখানে না থাকায় আমরা পরের দোকানে গেলাম। সেই দোকানে কিন্তু আমরা ওই মাটির বাটিগুলো খুঁজে পেলাম, কারণ এই মাটির জিনিস আমাদের খুবই দরকার ছিল। সেই জন্য আমি আর মেয়ে গিয়ে এগুলো কিনে নিয়ে এসেছি। আর দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এই যে দেখুন, গরমকালে এটা কিন্তু খুবই প্রয়োজনীয় জিনিস। এই যে মাটির হাঁড়ির মধ্যে কী সুন্দর কল বসানো আছে, আর এই কলের জল খেতে কিন্তু খুবই ভালো লাগে গরমকালে, আর জলটা খুব ঠান্ডা থাকে। আর দেখুন একটা দূরে জলের বোতল দেখা যাচ্ছে, ওটাও কিন্তু বেশ সুন্দর ছিল। আর অনেক বাসনই ছিল, কিন্তু আমাদের শুধু প্রয়োজন ছিল ওই মাটির ছোট ছোট বাটিগুলো। এই যে দেখুন জলের বোতলটা, মুখটা প্লাস্টিকের, আর বাটি পুরো বোতলটাই ছিল মাটির, দেখতে কিন্তু ভারী সুন্দর ছিল। যাই হোক, এই বোতলটা আমাদের প্রয়োজন ছিল না। আর এখানে দেখুন একটা গাছ কেটে কত সুন্দর বসার জায়গা আছে। মেয়েকে বললাম বসতে, মেয়ে প্রথমে রাজি হচ্ছিল না বসার জন্য। আর চট করে কিন্তু এত সুন্দর জিনিস দেখা যায় না। মেয়েকে অনেক বলার পরে তারপরে মেয়ে বসলো। এবার আমরা চলে এলাম বাড়ির দিকে। এবার একটা কেকের দোকানে ঢুকলাম, মেয়ের জন্য একটা কেক কেনা হলো, তারপরে সোজা বাড়িতে চলে এলাম। রাত্রিবেলা রান্নাবান্না শেষ করে দেখুন সুন্দর করে আমি এখানটা মুছে নিচ্ছি, কারণ জল থাকলে কেমন যেন একটা দাগ হয়ে যায়। প্রায়
প্রত্যেক দিন রাত্রেবেলায় চেষ্টা করি যে পরিষ্কার করে সব কিছু মুছে টুছে তারপরে ঘুমোনোর, কিন্তু মাঝে মধ্যে হয়ে ওঠে না, শরীরটাও ভালো লাগে না। মাঝে মধ্যে বলি যে থাক আজকে আর করব না, পরের দিন আবার করব। কিন্তু আজকে আমি ভালো করে মুছে পরিষ্কার করে জলের বোতলগুলো ভরে সুন্দর করে সাজিয়ে রাখলাম। এইভাবে যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কিন্তু বেশ ভালোই লাগে আর মনটাও বেশ ভালো লাগে। আর সকালবেলায় উঠে যদি দেখি সব কিছু সুন্দর গোছানো আছে তাহলে সারা দিনটাই মনে হয় ভালো কাটে। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আর আপনাদের যে টিপসগুলো আমি দিলাম কেমন লাগলো